দুনিয়াতে এত আলেম ওলামাগুলো তোমাদেরকে বারবার বোঝালো, তারপরও সংশোধন হলো না। এখন কিয়ামতের ময়দান থেকে আবার দুনিয়াতে পাঠালে তোমরা কতগুলো ভালো হবা সেটা আল্লাহ অবশ্যই জানেন। তো এবার ইমানদাররা তাদেরকে ভৎসনা করবে, কৈলার জরাকুম ফালতামিসু নূরা, যাও দুনিয়াতে ফিরে সেখানে আলোর অনুসন্ধান করো। এবার মুনাফিকেরা তো নাছোড়বান্দা, তারা মুমিনদের বারবার ডিস্টার্ব করবে, ভাই আলো তো নাই, দুনিয়াতেও যেতে পারবো না, একটু আলো দাও। আল্লাহ তাআলা সেটা দেখতেছেন, আরশে আজিম থেকে আল্লাহ সব কিছু পর্যবেক্ষণ করছেন। এবার আল্লাহ তাআলা যখন দেখলেন মুনাফিকরা ইমানদারদেরকে ডিস্টার্ব করতেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফাদুরিবা বাইনাহুম বিসসুরিল লাহু বাব, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার এবং মুনাফিকদের সামনে একটা প্রকাণ্ড দেয়াল দাঁড় করিয়ে দিবেন। আল্লাহু আকবার। দেয়ালটা হবে এমন, আপনার এই যে দেয়ালটা হবে, এই যে আমরা এই গ্লাস থেকে এপার দেখতেছি এবং ওপারের মানুষগুলোও দেখতেছি, অর্থাৎ গ্লাসের এই পাশে পড়ে যাবে, সেই দেয়ালের এই পাশে পড়ে যাবে মুনাফিকরা আর ওই পাশে পড়ে যাবে ইমানদারেরা। তো যখন প্রকাণ্ড দেয়াল দাঁড়িয়ে গেল তখন অবস্থা কেমন হয়ে যাবে? আল্লাহ তাআলা বলেন বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন ক্বাবলিহিল আযাব, যারা দেয়ালের ওপাশে, যারা আল্লাহর দেয়া নূর আলো নিয়ে জান্নাতের দিকে ছুটছে, আল্লাহ তাআলা বাতিনুহু ফীহির রাহমাত, তাদেরকে রহম দিয়ে ঘিরে দিবেন, জান্নাতের নাজ নিয়ামতগুলো তাদের দিতে থাকবেন। আর যারা এই পাশে পড়ে গেছে ওয়াজাহিরুহু মিন ক্বাবলিহিল আযাব, এই মুনাফিকরা পেছনের দিকে তাকাবে, পেছন থেকে জাহান্নামের ভয়াবহ সেই আগুনগুলো তাদের কাছে আক্রোশভাবে আসতে থাকবে। তারা ভয়ে আর্তনাদে হয়ে যাবে, প্রকম্পিত হয়ে যাবে। সেদিন আল্লাহর কাছে বারবার বলার পরেও কোনো পার পাওয়া যাবে না, কোনো পার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষগুলো যখন মৃত্যুবরণ করে কবরের মধ্যে উপনীত হবে, উপনীত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন 3 নাম্বার ফুৎকার দাও, হযরত ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত সংগঠিত হওয়ার শুরুকালে এবং শেষ পর্যন্ত 3টি ফুৎকার দিবেন। 1, 2, 3 নাম্বার ফুৎকার যখন দেবেন, 3 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সকল মানুষের মধ্যে আবার প্রাণ সঞ্চালন করাবেন। কবরের মধ্যে আমরা ঘুমিয়ে থাকবো কিয়ামত পর্যন্ত। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আপনাকে আমাকে উঠাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন তুমি 3য় নাম্বার ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম 3 বার ফুৎকার দেওয়ার পরে মানুষগুলো ঘুম থেকে উঠবে, আর একজন অপরজনের দিকে তাকিয়ে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষগুলো ঘুমিয়ে থাকবে, পৃথিবীর বুক থেকে যাওয়ার পরে আপনি আমি কবরের মধ্যে এক একজন এক এক অবস্থায় থাকবো, কিন্তু পরিশেষে সবাই ঘুমায় থাকবো। কিয়ামতের ময়দানে ফুৎকার দেওয়ার পরে সব মানুষগুলো উঠবে, ওঠার পরে একজন আরেকজনের দিকে তাকাবে, তাকিয়ে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা, কে আজকে আমাদের ঘুম ভাঙালো, আমাদের ঘুম ভাঙাইছে কে? একজন আরেকজনের দিকে তাকায়া বলবে। মানুষগুলো যখন একজন আরেকজনের দিকে তাকিয়ে বলবে, অদৃশ্য থেকে একটি আওয়াজ আসবে, আওয়াজ হলো হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন, এটি হলো তোমার রহমান আল্লাহ তাআলার ওয়াদা, এটি হলো সেই রহমানের ওয়াদা, এই দিবসের এই দিনের তিনি ওয়াদা করেছিলেন, এটি হলো বিচারতম দিবস, আর এই দিবসের তিনি আল্লাহ ওয়াদা করেছিলেন। মানুষগুলো আওয়াজ শুনতে পাবে, একের পর এক মানুষগুলোর হিসাব নিকাশ নেওয়া হবে। তো আল্লাহ তাআলা এখানে হিসাব নিকাশের বাইরে আরেকটি কথা বলেছেন, কিয়ামতের ময়দান গোটাটাই হবে অন্ধকার। গোটাটা কি হবে? অন্ধকার। এই অন্ধকারাচ্ছন্ন জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন ইয়াউমা তারা, তুমি দেখতে পাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তুমি দেখতে পাবে। আল মুমিনিনা ওয়াল মুমিনাত,
মুমিন পুরুষ এবং মুমিন নারীদের, মানে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ একটি জায়গায় দাঁড়িয়ে থাকবেন আর আল্লাহ বলছেন তুমি এটা দেখতে পাবে। আমরা একদম মেন টপিকে চলে যাচ্ছি। রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ বললেন হাবিব আপনি দেখতে পাবেন, ইয়াউমা তারা তুমি দেখতে পাবে, আল মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিন পুরুষ এবং মুমিন নারীদের, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, মুমিন পুরুষ এবং মুমিন নারীদের তুমি দেখতে পাবে তাদের ডান দিক থেকে এবং সামনের দিক থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, আলো বের হচ্ছে। এবার প্রশ্ন করা হলো কিসের আলো বের হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে গোটা যখন অন্ধকার, ওই অন্ধকারের জায়গায় মানুষগুলো যখন জান্নাতের দিকে হাঁটা শুরু করবে, মানুষগুলো কিচ্ছু দেখতে পাবে না, তখন ঈমানদারদের ডান দিক থেকে এবং সামনের দিক থেকে আলো বিচ্ছুরিত হবে, নূর চমকিয়ে যাবে, আলো বের হবে, যেই আলো দিয়ে তারা আল্লাহর জান্নাতের দিকে ছুটে চলবে। রাসূলুল্লাহ আলোকে ভাগ করেছেন এইভাবে, সবার ঈমান তো এক নয়, কারো কারো ঈমানের নূর হবে এত বেশি, কারো কারো ঈমানের তেজ হবে এত বেশি, কারো কারো আলো এত বেশি হবে এক শহর থেকে আরেক শহর পর্যন্ত আলোটা বিচ্ছুরিত হতে থাকবে। সুবহানাল্লাহ। মানে যে ব্যক্তি খাঁটি ঈমানদার তার আলো এত বেশি হবে, রাসূলুল্লাহ আলোকে ভাগ করেছেন এভাবে যে কারো আলো হবে এক শহর থেকে আরেক শহর পর্যন্ত সে দেখতে পাবে একদম শেষ মাথা পর্যন্ত, আর কারো কারো আলো হবে এক গ্রাম থেকে আরেক গ্রাম, আর পরিশেষে কারো আলো হবে টিমটিমে আলো, একটু পা ফেলতেছে এইটুকু জায়গায় দেখা যাবে, কারণ সবার ঈমানের নূর তো এক না। এবার মানুষগুলো যাদের আলো আছে তারা আলো নিয়ে আল্লাহর জান্নাতের দিকে ছুটছে। অবস্থাটা কেমন আমি বুঝাই আপনাদেরকে। ঈদের দিন সকালে আপনি আপনার ছোট্ট বাচ্চাটারে নিয়ে যখন ঈদগাহে যান, ঈদগাহের পাশেই দেখবেন বিভিন্ন রকমের খেলাধুলার জিনিসপত্র মেলা বসে, ছোট্টখাট্টো মেলা বসে। আপনার ছোট্ট শিশুটারে যখন আপনি ঈদগাহে ওই মেলার সামনে দিয়ে নিয়ে যান, আপনার ছোট্ট শিশুটার বন্ধু বান্ধবগুলো মেলার মধ্যে বিভিন্ন বেলুন কিনতেছে, চশমা কিনতেছে, বাঁশি কিনতেছে, আপনার ছোট্ট বাচ্চাটা দেখে বলতেছে বাবা হাতটা ছেড়ে দাও আমি একটু ওদের কাছে যাব। আপনি আপনার ছোট্ট বাচ্চার হাতটা ছেড়ে দিলে আপনার ছোট্ট বাচ্চা যেমন করে পাগল পাড়া হয়ে দেউরায়া বন্ধুদের কাছে মেলার মধ্যে যায়, ঈমানদাররা কিয়ামতের ময়দানে যাদের ঈমানের নূর আছে তারা কিয়ামতের ময়দান থেকে আল্লাহ জান্নাত দেখতে পাবে। আল্লাহ জান্নাতের কাছে ওই ছোট্ট বাচ্চাটা বন্ধু বান্ধব মেলার কাছে যেমনি দেউরায়া দেউরায়া যায়, ঈমানদারেরা তাদের নূর থাকার কারণে জান্নাত দেখতে পাবে, আর তারা দেউরায়া দেউরায়া আল্লাহর জান্নাতে যেতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ কেমন অবস্থান, কিয়ামতের অবস্থান আমরা জানি সূর্য মাথার কাছে চলে আসবে। যেমন ধরেন আমি একদম উদাহরণ দেখাই, আপনারা এখানে এসির বাতাসে বসে আছেন না, একটু বাইরে যান, দেখবেন বিশাল একটা গরম, মনে হবে বাইরে আপনি টিকতে পারতেছেন না। আপনি যখন গেট থেকে ভেতরে ঢুকবেন মনে হবে এক শীতল হাওয়া আপনাকে টানতেছে, মানে আপনি বাইরে থাকতে ইচ্ছে করবে না, ভেতরে আসতে মন চাইবে, ঠিক নয় কি? ঠিক ঈমানদারেরা জান্নাতের শীতল হাওয়া তারা অনুভব করতে পারবে কিয়ামতের ময়দানে, আর তারা ওই কিয়ামতের ময়দানে উত্তাল গরম থেকে বাঁচতে তাদের নূর নিয়ে আল্লাহ জান্নাতের দিকে ছুটবে। এবার যারা ঈমানদার তারা আল্লাহর নূর, আল্লাহর দেয়া আলো নিয়ে জান্নাতের দিকে ছুটছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়েলকাম করবেন, স্বাগতম জানাবেন। আল্লাহ তাআলা বলবেন বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। ঈমানদাররা তারা ঈমানের নূর দিয়ে আল্লাহ জান্নাতের দিকে ছুটছে, আর আল্লাহ বললেন বুশরাকুমুল ইয়াওম, আসো তোমাদের জন্য সুসংবাদ, তোমরা এগিয়ে আসো জান্নাতের দিকে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও বান্দারা তোমরা এমন জান্নাতের দিকে আসতেছো যে জান্নাতের তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়। ও আমার ভাইরা অবস্থাটা হলো এমন, ধরেন আপনি সারাদিন রোজা রাখলেন, রোজা রাখার পরে এবার আপনি আপনার মায়ের কাছে গেছেন, মা গো ইফতারিতে কি রান্না করেছো? আপনি একটু পরেই খাবার খাবেন, তীব্র ক্ষুধা, এখন আপনার মা আপনারে শোনাচ্ছে বাবারে তুই সারাদিন রোজা রেখেছিস, কি খাবি শুনবি? আপনি বলেন হ্যাঁ মা খাবো, একটু বলো কি রান্না করেছো?
আপনার মা আপনারে বলল, বাবারে এমন সুন্দর রান্না করেছি, মুরগির ছোট ছোট পিস দিয়ে বিরিয়ানি রান্না করছি, গরুর গোশত একটু সুন্দর করে ভুনা করছি, সাথে বিশাল বড় একটু পোলাও ভাত করেছি, সুন্দরভাবে রান্না করছি, এরপরে ক্ষীর রান্না করেছি ভালো করে দুধ দিয়ে। এবার আপনি বলেন, সারাদিন আপনি ক্ষুধার্ত, আপনার মা আপনার সামনে খাবারের বর্ণনা করেছে, আপনার কি খুশি লাগবে না? ইমানদারেরা ক্ষুধার্ত, তারা জানে না জান্নাত কেমন, তারা জান্নাতের দিকে ছুটছে, আর আমার আল্লাহ জান্নাতের বর্ণনা দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে বান্দার কথা হচ্ছে। আল্লাহ বলেন, বুশরাকুমুল ইয়াউম, ও বান্দা ইমানের নূর আছে, আসো জান্নাতের দিকে, এগিয়ে আসো জান্নাতের দিকে। আজকে তোমাদের জন্য এমন জান্নাত, বুশরাকুমুল ইয়াউম, তোমাদের জন্য আজকে সুসংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন শীততাপ নিয়ন্ত্রিত জান্নাতের দিকে ছুটছো যেখানে কোনো গরম নাই, যেখানে টাইলসগুলো হবে, এই টাইলস তো একদম সমতল, কিন্তু জান্নাতের টাইলসের নিচের দিক দিয়ে দেখা যাবে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। এবার বান্দারা যখন জান্নাতের দিকে ছুটছে, আমার আল্লাহ তাআলা জানায়া দেবেন, খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরকাল অবস্থান করবে, এই জান্নাত থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে না। আমার আল্লাহ শেষে একটি সুসংবাদ জানান। আমার আল্লাহ বলেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। ও আমার বান্দারা, আজকে যারা জান্নাতের দিকে এগিয়ে আসতে পারতেছো, যাদের ইমানের নূর আছে, শোনো, এটাই হলো তোমাদের জন্য আজকে বড় সফল কাম। তোমরা সফল, তোমরা এগিয়ে আসো জান্নাতের দিকে, আজকে তোমরা সফল। এবার ইমানদারেরা তারা সফল। এবার আসেন, ইমানদার কারা? ইমানদার আসলে কারা এটা আমরা জেনে তারপরে আবার বেন আলোচনায় আসব। আমরা স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি যদি এসে বলে, আমি ইমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূলকে বিশ্বাস করি, আমি আখিরাতকে বিশ্বাস করি, আমরা মনে করব তার চাইতে ইমানদার আর কেউ হয় না, এটা মনে করব না আমরা। এবার আল্লাহকে যদি বলি, আল্লাহ, ওই ব্যক্তি কি ইমানদার হয়ে যায় নাকি? আমার আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন, মানুষের মধ্যে কিছু লোক আছে, মাইয়াকুলু, যারা বলে, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ও বিল ইয়াউমিল আখির, শুধু আল্লাহর প্রতি নয় বরং আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আমার আল্লাহ বলেন, ওমা হুম বিমুমিনিন, এরা কশিন কালো ঈমানদার নয়, এরা মুখে বলে ঈমানদার কিন্তু এদের অন্তরে ঈমান পোষণ করে না, ঠিক কি না? তো এখন কথা হচ্ছে, আল্লাহকে বললাম, আল্লাহ, এরা মুখে বললো ঈমানদার, আপনি তারপরে বললেন আপনাকে বিশ্বাস করলো, আখিরাতকে বিশ্বাস করলো, এরপরে এরা ইমানদার হলো না, তো ইমানদার কেন হলো না এরা আসলে এটা বলে কেন? এবার আল্লাহ তাআলা বলেন কেন বলে, শোনো, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেন, এরা ইমানদার নিজেদেরকে এই জন্য দাবি করে, ইউখাদিউনাল্লাহ, এরা আল্লাহরেও ধোঁকা দিতে চায়, শুধু আল্লাহরই নয়, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, শুধু আল্লাহরই ধোঁকা দিতে চায় না, যারা ঈমান এনেছে। সারা জীবন নষ্টামি আর বাদরামি করছে, নির্বাচন আসছে যখন মসজিদের সামনে ইমামের কাতারে দাঁড়ায় বলে, ভাইরা আমার, আপনারা আমারে ভোট দিবেন, আমি ইসলামের জন্য কাজ করব। এরা ভোটের আগে হাজি সাজে আর ভোটের পরে পাজি হয়ে মুনাফিকের পরিচয় দেয়, ঠিক কি না? এরা নিজেদেরকে ইমানদার দাবি করে। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ, তাহলে খাঁটি ইমানদার কারা? খাঁটি মুমিন কারা? কাদের ইমানের নূর থাকবে, তাদের পরিচয় দেন। আমার আল্লাহ গোটা কোরআনেই তাদের পরিচয় দিয়েছেন। তন্মধ্যে একটি পরিচয় হলো সূরাতুল আনফালের 2 নাম্বার 3 নাম্বার আয়াতে আল্লাহ তাদের পরিচয় দেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঠিক ইমানদার যাদের নূর থাকবে, ওই নূরওয়ালা ইমানদার কিয়ামতের ময়দানে যারা আসলে ইমানদার, তাদের পরিচয় হলো এমন, নিশ্চয়ই তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের কলবটা কেঁপে ওঠে। কিন্তু আফসোসের সহিত বলতে হয়,
আল্লাহ বারবার কোরআনে বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মোমেনদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে এটা মোমেনদের হৃদয় প্রশান্ত হয়। আল্লাহ বললেন মোমেনদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে তাদের কলব কাঁপবে। কলব কাঁপার মিনিংস কি? কলব কাঁপার মিনিংস হলো মোমেনদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে অন্তর কাঁপবে আল্লাহর ভয়ে, আর চোখ দিয়ে গড়গড় করে পানি আসবে। কলব কাঁপার একটা উদাহরণ দেখায়। দেখেন, একটা ছেলের নামে যদি স্কুলে কিংবা তার শিক্ষা প্রতিষ্ঠানে বিচার যায়, এবার স্যার তাকে মারতে আসবে। আমরা ছোটবেলা সবাই মা বাবা এবং উস্তাদ বা মাদ্রাসার বক্তব্য বা যেখান থেকে আমরা মার খেয়েছি না, সবাই তো খেয়েছি নাকি খান নাই? এই টুকটাক আমরা যারা মার খেয়েছি, মার আমরা খেলাম, যখন উস্তাদ মারতে আসতো তখন বুকটা ধকধক ধকধক করে কাঁপতো না? কান্না চলে আসতো না? ইমানদারেরা যখন আল্লাহর জিকির করবে কলবটা তখন ধকধক ধকধক করে কাঁপবে আর চোখগুলো দিয়ে গড়গড় করে পানি আসবে। আফসোসের সহিত বলতে হয় আমাদের দেশে নামধারী ইমানদার কিছু, তাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে কলব কাঁপবে তো দূরে থাক, তাদের শরীরে কাপড়ের ঠেলায় লঙ্গি কখন খুলে যায় সেটারই ঠিক নয়। মিথ্যা বললাম? এটা তো একটা আছে, আরেকটা তো আছে আপনার বেড়ি বেড়ালে পর্যন্ত আল্লাহর জিকির করে নাই। তারা আমার একজন পরিচিত ব্যক্তি, তো তাকে বললাম যে ভাই আপনি এই যে জিকিরের সময় এত লাফান, আপনারা কি আসলে করেনটা কি? বেটা আমার পরিচয় তুমি জানো? বললাম যে না, পরিচয়টা কি? বলে আমি খাজার মুরিদ। আমি বললাম মাশাল্লাহ মাশাল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি, তাই তো তিনি তো ভালো একজন আল্লাহর ওলি, তো আপনি তো তার মুরিদ, এটা তো ভালো কথা, তো আপনি এরকম লাফান কেন? কয় যে আমরা এটা তুমি বুঝবেন, এটা বড় এশকের ব্যাপার। তো তারা করে কি? খাজারের নামে বাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক না? খাজার নামে বাজার গড়ে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই রে ওরে আছি শুধু চুল, সুন্নতির খবর নাই সে আশেকের রাসূল, ঠিক না? দাড়ি টুপি নাই রে ওরে রাখে শুধু চুল, সুন্নতির খবর নাই সে আশেকের রাসূল। মাজারে যাবি যারা তারা হবি সর্বহারা, মাজারে যাবি যারা তারা হবি সর্বহারা, আমল সব ধ্বংস হবে থাকবে না তার ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে বারে গাজায় টান। তো বললাম আচ্ছা ভালো, তো আপনি মাজারে যান, এটা আমার কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আপনি নামাজ পড়েন না কেন? বলে যে নামাজ পড়া লাগে না, আমার কাছে ফতুয়া আছে। আরে বাবা, এত বড় পাক্কা ইমানদার, তার কাছে ফতুয়া আছে। ফতুয়া কি বাবা একটু বলেন? শোনো, পানির নিচে মোম জ্বলাইলে মোম তো বারে জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ফতুয়া দেখছেন? পানির নিচে মোম জ্বলাইলে মোম তো আরে জ্বলে না, খাজার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তারা নাকি এসকে খোঁজে লাগায়া তার খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ইসলামকে কাফিররা এতটা নিচে নামাতে পারে নাই, এই সমস্ত ভণ্ডরা যত নিচে নামাইছে, ঠিক কিনা? এটা তো আরেক শ্রেণী। আরেক শ্রেণী তো আছে আপনার বাঁশের আগায় উঠে যায়। আমি বলি যদি বাঁশের মধ্যে মান্দাইল কাটা দিয়ে দেয়া যায় তখন এশকে বোঝা যাবে কতটুকু এশকে আছে। আরে বলে যে এটা হচ্ছে হাল উঠে, হাল। আরে হাল শিখাবেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম মজলিস কি আর হতে পারে? বলেন, উত্তম মজলিস আর হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত থেকে এমন কোনো ঘটনা পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝখানে আয়াত বলতেছেন কিংবা ঘটনা বর্ণনা করছেন, কোনো সাহাবী উঠে লাফায়া লাফায়া খেজুর গাছের আগায় উঠে গেছে, এমন কোনো কথা পাওয়া যায় না। তাহলে আপনার পীর সাহেব, আপনার হুজুর কিসের আশকে? সাহাবীদের হাল উঠতো। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাল উঠেছে। কেমন হাল? তিনি মাগরিবের সালাতে এসেছেন, তাওবার ঘটনা, আমি ঘটনায় যাচ্ছি না, হালটা বোঝাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহার পর তিনি পড়লেন সূরাতুত তাকাসুর। তিনি বললেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। পেছন থেকে সাহাবা একটা চিৎকার মারছে, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর পরে বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাও। আবার সাহাবা একটা চিৎকার মারছে। নামাজ শেষ করে রাসূলুল্লাহ বললেন সাহাবা অজ্ঞান হলো কেন? সাহাবার মুখে পানি দাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবার মুখের কাছে কানটা দিলেন আর ডেকে বললেন রাসূলুল্লাহ, সাহাবাকে পানি দিয়ে আর কোনো লাভ হবে না। আপনার সাহাবা তাওবার আগুনে পুড়তে পুড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে।
সাহাবীদের হাল উঠে আল্লাহু আকবার বলে জীবন দিয়ে দেয়, আর আপনার আমার হাল উঠে বেড়াবেড়ি লয়ে নাসি। আল্লাহ বললেন না না, ইমানদাররা এমন হবে না, নিশ্চয়ই মুমিনরা হবে এমন যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের কলব কেঁপে যাবে। শুধু তাই নয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন মুমিনদের সামনে আল্লাহর জিকির তাআলার কোরআনের আয়াতগুলো বর্ণনা করা হবে, আল্লাহর কোরআনের কথাগুলো বলা হবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। আল্লাহু আকবার। এবার আপনি আমার প্রশ্নের জবাব দিবেন, যতগুলো ঈমানদার এই পৃথিবীর বুকে আছে, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের কথাগুলো বলা হলে পরে সব ঈমানদারের ঈমান বাড়ে? কথা কোন? সব ঈমানদারের ঈমান কি বাড়ে? যদি কোরআনের কথাগুলো বললে, কোরআনের আয়াতগুলো বললে সব ঈমানদারের ঈমান বাড়তো, তাহলে কোনো দিন 13টা বছর কারাগারে বন্দী হয়ে মুফাসসিরকে মৃত লাশ হয়ে বের হতে হতো না। মুমিনরা যখন আল্লাহর দেয়া ইমানের নূর পেল, আর ইমানের নূর নিয়ে যখন আল্লাহর জান্নাতের দিকে ছুটছে, আমার আল্লাহ তাদেরকে আহ্বান করলেন। আহ্বান করার পরে এবার যখন তারা জান্নাতের দিকে ছুটছে আলো নিয়ে, সেই কিয়ামতের ময়দানে সবাই কি ইমানদার থাকবে নাকি মুনাফিকও থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুরআনুল কারীমে যখন ইমানদারদের কথা বলেন, পাশাপাশি কাফেরদের কথা বলেন, কিন্তু সূরাতুল হাদীদের একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ও মুনাফিকদের বর্ণনা দিলেন। আল্লাহ তাআলা বলেন সেই কিয়ামতের ময়দানে মুনাফিকরাও থাকবে। মুনাফিকরা কারা? যারা নিজেদেরকে মনে করতো ইমানদার, যারা নিজেদেরকে মনে করতো তারাও ইমানদার। এবার মুনাফিকরা উঠবে, কিন্তু ওঠার পরে তারা দেখবে তাদের কোনো আলো নাই, তাদের ডান দিকেও কোনো আলো নাই, সামনের দিকেও কোনো আলো নাই, কিন্তু দূর দিকে দেখা যায় কারা যেন আলো নিয়ে আল্লাহ জান্নাতের দিকে ছুটছে। এবার মুনাফিকরা উঠার পরে তাদের যেহেতু আলো নাই, এবার তারা দৌড়ায় যাবে ইমানদারদের কাছে। ইমানদারদের কাছে যাওয়ার পরে তারা বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। এই মুনাফিকরা ইমানদারদের কাছে গিয়ে বলবে, ও ইমানদার ভাইরা, তোমরা একটু দাঁড়াও। লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমরা এগিয়ে যেও না, তোমাদের তো দেখছি ডান দিকে আলো, সামনের দিকে আলো, কিন্তু আমাদের আজকে কোনো আলো নাই। আলো না থাকার কারণে সামনে কি আছে আমরা দেখতে পাচ্ছি না। নাকতাবিস মিন নূরিকুম, তোমরা আমাদেরকে একটুখানি আলো দাও। অর্থাৎ একটি মশাল থেকে একটি মশালে আলো আগুন নিয়ে, অর্থাৎ আগের দিনে যখন অন্ধকারে মশাল ব্যবহার করতো না, তো এক মশাল কিংবা এক মোমবাতি থেকে আরেক মোমবাতিতে আলো নিলে আলো কমে, আলো কমে, আগুন কমে যায়। তারা ঠিক এইভাবে প্রার্থনা করবে যে নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো আমরা নিয়ে যাচ্ছি না, তোমাদের আলো থেকে আমাদেরকে একটু আলো দাও। যখন মুনাফিকরা মুমিনদের বলবে নাকতাবিস মিন নূরিকুম, একটু আলো দাও, এবার মুমিনরা তাদেরকে ভৎসনা করবে, অপমান করে বলবে, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। এবার মুমিনেরা বলবে, কিলা রজিউ ওয়ারাআকুম, ফিরে যাও তোমরা পেছন দিকে। ওয়ারাআকুম ফালতামিসু নূরা, আমরা যেখান থেকে আলো নিয়ে এসেছি সেখানে চলে যাও, আর সেখানে গিয়ে তোমরা আলোর অনুসন্ধান করো। অর্থাৎ আমরা দুনিয়া থেকে আলো নিয়ে এসেছি, তোমরা দুনিয়ায় ফিরে যাও আর সেখানে গিয়ে আলোর অনুসন্ধান করো। এবার বুঝে থাকলে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে শত প্রার্থনা করলেও দুনিয়াতে আসা যাবে? সেদিন তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে প্রার্থনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহ তাআলা এর আগেই বলে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, দুনিয়াতে থাকতে যেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদের সন্তান সন্ততি সম্পদ যেন গাফেল না করে দেয়। আল্লাহর স্মরণ থেকে যদি গাফেল হয়ে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবে, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব,
কিয়ামতের ময়দানে এরা আল্লাহর কাছে বারবার গিয়ে বলবে, আল্লাহ একটু সময় দেন, দুনিয়াতে কোনটা ইসলামী আন্দোলন আর কোনটা কাফেরদের দল এটা আমরা জানি না। কুল রাব্বি লাউলা আখরাতনি ইলা আজালিন করিব ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ দুনিয়াতে একবার যদি যেতে পারি সত্যবাদী হব, সৎ কর্মশীল হব। কিন্তু সেদিন আল্লাহর কাছে বারবার বলার পরেও কোনো পার পাওয়া যাবে না। আল্লাহ বলবেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বারবার চাওয়ার পরে আমার আল্লাহ সেদিন বলবেন, দুনিয়াতে থাকা অবস্থায় একটা নির্দিষ্ট সময় দিয়েছিলাম, কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা ভালো হও নাই, ভালোটা বুঝো, ভালোটা করো নাই। দুনিয়ার একটু সামান্য লাভের আশায় দুনিয়ার মধ্যে সব কিছু বেলায়া দিয়েছো। সুতরাং আজকে তোমরা আমার কাছে চাইলেও কোনো লাভ হবে না। আমি আল্লাহ, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ ভালো করে খবর রাখে আবার তোমাদেরকে দুনিয়াতে পাঠালে কতটুকু ভালো হবা। সত্য দিবালোকের মতো সত্য, যখন অন্ধকার হয়ে যায়, শোবে সাদিক আসার আগে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, সূর্য উদিত হয় বলে পৃথিবী যেইভাবে উদ্ভাসিত আলোকিত হয়, সুতরাং সত্য হলো সূর্যের মতো। যতই অন্ধকারাচ্ছন্ন হোক না কেন, সূর্য এবং সত্য আকাশে দীপ্তিমান হয়ে এই পৃথিবী আলোকিত করবে। তোমাদের অন্ধকারাচ্ছন্ন বেশি দিন নাই। মরার আগেই মানুষগুলো একটু ছটফট করে, যেমন আজকে ইসলাম বিরোধীরা ছটফট করছে তেমন ছটফট করো, কোনো সমস্যা নাই। মরার আগেই কালেমা পড়া যদি নসিব হয়, আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। তো সব কিছুর সমূল্যে আমাদেরকে যদি এই বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হয়, আমাদের ঘুমন্ত অবস্থা থেকে জাগতে হবে। কি করতে হবে? জাগতে হবে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, তোমাকে লড়তে হবে, এই জমিন থেকে মুনাফিকদের ধ্বংস করতে হবে, ঠিক কি না? কত বোন ধর্ষিত হয়, লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে যায় না চলা পথে কিবা বাজার হাটে, ঠিক কি না? রক্ষক ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষক ভক্ষক হয়ে চলছে কত সাধু ভেসে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগাতে হবে, তোমাকে জাগাতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। প্রিয় ভাইরা আমার, এখনও যদি না জাগেন তাহলে কঠিন অবস্থা উপনীত হয়ে যাবে। মুনাফিকরা তাদের শাশ্বত, তাদের সব পর্যালোচনা করবে। তো যাই হোক, এবার ইমানদার ও মুনাফিকদের সামনে যখন প্রকাণ্ড দেয়াল দাঁড়িয়ে গিয়েছে, ইমানদারেরা নূর নিয়ে স্বাচ্ছন্দ্যে আল্লাহর জান্নাতের দিকে ছুটছে। এবার যখন মুনাফিকরা এই পাশে পড়ে গেছে, তাদেরকে আল্লাহর আযাব ধরতেছে। এবার মুনাফিক ও ইমানদারদের মধ্যে কথোপকথন হবে। এবার মুনাফিকরা ডেকে বলবে, ও ইমানদার ভাইয়েরা, যারা আমাদেরকে আলো দিলা না, যারা আমাদেরকে নূর দিলা না, আজকে আলো না থাকার কারণে, আজকে নূর না থাকার কারণে আমরা আজকে যারা জান্নাতে যেতে পারলাম না, তোমরা কেন এটা আমাদের সঙ্গে করলা? ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সঙ্গে দুনিয়াতে ছিলাম না? আমরা তো এক কাতারেই নামাজ পড়তাম, আমরা তো এক কাতারেই দাঁড়াতাম, আমরা এক কাতারেই নামাজ পড়তাম, একসাথে বাজার সদাই করতাম, একসাথেই সব কার্যগুলো পরিচালনা করতাম। আমার ছেলেরে তোমার মেয়ের কাছে বিয়ে দিয়েছে, তোমার মেয়ের কাছে আমার ছেলেদের বিয়ে দিয়েছি, কিন্তু কেন আজকে এটা হলো? আমার নাম হতো আব্দুল মুখলেস ছিল, আমার নাম হতো আব্দুর রহিম ছিল, আব্দুল কুদ্দুস ছিল, কেন আজকে এই অবস্থা হয়ে গেল? তোমাদের আজকে আলো আছে, আমাদের কেন আজকে আলো নাই? এর কারণ কেন হলো বলো? এবার মুমিনেরা তাদেরই বলবে, ক্বালু বালা, হ্যাঁ তোমরা আমাদের সঙ্গে ঠিকই ছিলা, আমাদের সঙ্গে দুনিয়াতে একই সাথে ছিলা, কিন্তু ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম, কিন্তু তোমরা আমাদের সঙ্গে একই কাতারে নামাজ পড়েছো, তোমরা নামাজটারে ফরজ মনে করেছো, কিন্তু এই জমিন যার, এখানে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা যে ফরজ, এটা তোমরা বুঝো নাই। তোমরা কোরআনের কিছু অংশ মেনেছো আর কিছু অংশ মানো নাই। শুধুমাত্র আকিমুস সালাত, শুধুমাত্র হচ্ছে সলাৎ
কায়েম করাই ফরজ, কিন্তু আন আকিমুদ্দিন ইসলাম এবং ইসলামের দিনকে জামিনে কায়েম করাও যে ফরজ, তোমরা ওই বিধান মানো নাই। আল্লাহ যে বললেন আলা লাহুল খলকু ওয়াল আমর, সাবধান এই জগৎ যার, এই জামিন যার, এখানে আইন চলবে তার, তোমরা আল্লাহর সেই বিধানকে মানো নাই। তোমরা শুধু মেনেছ নামাজ পড়বো, রোজা রাখবো, শুধু ভালো ভালো কথাগুলো বলবো, ওটাই মানে তারা হচ্ছে কি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে না। অর্থাৎ ব্যাপারটা হয়েছে কেমন, ধরেন একটা উদাহরণ দিচ্ছি। ওই দিন একজন বিজ্ঞ আলেমের সঙ্গে কথা হচ্ছিল, তিনি উদাহরণটা দিচ্ছেন এইভাবে যে আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, আমি একদম নাম নিয়েই বলতেছি, যেমন ধরেন তাবলিগ ভাইয়েরা। এই পর্যন্ত বাংলাদেশে আমার দেখা, আমি ছোট মানুষ, আমার দেখা আমার তাবলিগ ভাইয়েরা যারা আছে তাদেরকে কোনোদিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির বিরুদ্ধে আন্দোলন করতেও দেখি নাই। হ্যাঁ, তাদেরকে দেখেছি মসজিদে মসজিদে তাবলিগ করে কিছু মানুষকে হেদায়েতের বাণী শোনায়, শুধুমাত্র তা'মুরুনা বিল মারুফ মানে সৎ কাজের আদেশ দেয়, ওয়া তানহাউনা আনিল মুনকার তারা ওই কাজটা করে না। তাদের অবস্থা কেমন আমি আপনাদেরকে বোঝাই। ধরেন একজন পুরুষ তার পরিবারের মা, বোন এবং সন্তান যুবতী মেয়েদের নিয়ে বের হয়েছে একটু ঘুরতে। তো হঠাৎ করে একটা জঙ্গলের মাঝে, মহিলাদের অনেক সময় হাজত পায় না, তাদের একটু হাজত পাইছে, গাড়ি একটু থামাইছে একটা জঙ্গলের পাশে। তো এবার মহিলারা যখন হাজত ছাড়তে যাবে, হঠাৎ করে ওই জঙ্গলের মধ্যে কিছু সন্ত্রাসী, কিছু খারাপ উশৃঙ্খল ছেলে পেলে ছিল। তো উশৃঙ্খল ছেলে পেলে যখন এবার মেয়ে লোক দেখছে, এবার মেয়ে লোকদেরকে টেনে টেনে আপনার নিয়ে যাচ্ছে। এবার ওই পাশ দিয়ে আবার তাবলিগের ভাইরা হেঁটে চলছিল। তাবলিগের ভাইরা হেঁটে হেঁটে যখন যাচ্ছে, তখন তারা তাকায়া বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি খারাপ কাজ, এলাকা নষ্ট হয়ে গেল, সমাজ নষ্ট হয়ে গেল। এবার ওইখানের মধ্যে আবার কিছু ইসলামী আন্দোলনের কর্মীরাও যাচ্ছে। ইসলামী আন্দোলনের কর্মীরা এবার লাঠি সোটা নিল, ওই যে বজ্জাত ছেলেগুলো ছিল তাদেরকে মাইরা এখান থেকে বের করে দিয়ে মেয়েদেরকে নিরাপদে তাদের থেকে মুক্ত করলো। এবার আপনি আমার উত্তর দেন, যারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে সেখান থেকে বের হয়ে গেল তারা উত্তম, নাকি যারা লাঠি সোটা এনে তাদেরকে এখান থেকে বিতাড়িত করে দিল তারা উত্তম? সুতরাং বোঝা যায় সব সময় আস্তাগফিরুল্লাহ বলে পার পেলে বা পালিয়ে গেলেই হবে না, মাঝে মাঝে লাঠি সোটা নিয়েও তাদের বিরুদ্ধাচরণ করা লাগবে, ঠিক কিনা? আমরা শুধু চাই শুধু ভালোভাবে একটু বেঁচে যাই, আমরা একটু যদি কোনো মতে আল্লাহ একদম ফাঁকে দিয়া জান্নাতে যাওয়া যায়। কিন্তু আল্লাহ বললেন এইভাবেই জান্নাত বামুর বাড়ি না। তুমি শুধু বললাম আমানু বিল্লাহ, আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বললেন ওমা হুম বিমুমিনিন, তুই ঈমানদার ন। তুই ঈমানদার হতে গেলে কি হবে? আল্লাহ বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে নাকি আমি ঈমান এনেছি এই কথা বললে তাকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বললেন না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু ঈমান এনেছো এই কথা বললে তোমাকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে, ব্যাপারটা এমন নয়। আল্লাহ বলেন আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করে নিব, যেমনি করে তাদের পরীক্ষা করে তাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছিলাম, এবং আমি অবশ্যই যাচাই বাছাই করে নিব কারা ইমানদার দাবিতে সত্যবাদী আর কারা ইমানদার দাবিতে মিথ্যাবাদী। সুতরাং যারা ইমানদার নিজেদেরকে দাবি করে তারা সবাই ইমানদার নয়, কারণ ইমানদারের মধ্যেও ভেজাল ইমানদার আছে না নাই? অবশ্যই আছে। প্রিয় ভাইরা আমার, সূরা হাদীদের আলোচনাগুলো আমি শুধুমাত্র 13 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করতে পেরেছি। সূরা হাদীদের আলোচনা হচ্ছে 16 নম্বর পর্যন্ত। এখানে ইমানের কি পরীক্ষা আসবে বা ইমানদার কারা এখানে আবার পৃথক করা হয়েছে, এবং ইমানদাররা কিভাবে তাদের ইমানকে বৃদ্ধি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কেও বলেছেন। তো সময় অল্প, এত অল্পতে তাফসীর ভিত্তিক আলোচনাগুলো করা যায় না। তো যতটুকু করলাম অতটুকুতে আমি আশা করি ইমানের কিছু পরিচয় আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। পরিশেষে আমি উপসংহার টানছি এই বলে যে ইমানদার দাবি করে আজ বসে থাকার সময় নয়। আপনি যদি আজকে বসে থাকেন, কালকে আপনি মনে করবেন যে আমি সৎ কাজের আদেশ দিই এভাবে আমি পার পেয়ে যাব। আপনি অপরাধের কোনো বিরুদ্ধাচরণ করলেন না, আপনি এভাবেই পার পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম নয়। আজকে আপনার গা চুলকাচ্ছে,
মনে করলেন ডাক্তার দেখাবো না, গায়ে একটু চুলকাইতেছে, আঙুল দিয়ে একটু চুলকাইয়া দিই, কিছুক্ষণের জন্য আমি শান্তি পাবো। ওই সৎ কাজের আদেশের মতো শুধুমাত্র আঙুল দিয়ে চুলকাইলেন, অতান হাউনা আনিল মুনকার, ডাক্তার না দেখায়া ওই অন্যায়ের প্রতিবাদ আপনি করলেন না, আপনার এটা পাকবে, এটা গলবে, আস্তে আস্তে পচন ধরবে, এমনও অবস্থায় উপনীত হবে শুধুমাত্র সৎ কাজের আদেশ দেওয়ার কারণেও আপনার এই হাতটা কেটে ফেলতে হবে। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই উদাহরণ থেকে বুঝবেন এখন ভেঙে ভেঙে বলার আর সময় নাই। সুতরাং এখনই আমাদের ঈমান জাগরণ করার সময়, এখনই আমাদের সচেতন হওয়ার সময়। যদি সচেতন না হন, ইসলাম এবং ইসলামী মূল্যবোধকে শেষ করে দেবে। আপনি এর আগেই জাগুন। আল্লাহ আমাদেরকে বুঝে দান করুক এবং ঈমানকে আমাদের শক্তিশালী করুক এবং আমলগুলো খুলুসিয়াতের সহিত আল্লাহ কবুল করুক। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন।